তো আজকের টপিক হচ্ছে আমাদের রিলেশনাল স্কিমা এন্ড রিলেশনাল স্কিমা কি তোমাদের ক্লাসে স্টার্ট করা হয়েছে আর আজকে প্রথম ক্লাসে কি রিলেশনাল স্কিমা পড়ানো হচ্ছে ও কমপ্লিট হয়ে গেছে হোয়াট? না মানে মিস শুরু করছি তো জাস্ট হিন্টস দিছে একটু, বাট লাস্ট ক্লাস তো হয় নাই তাই ওরকম কিছু হয় নাই আমার। ওকে, আচ্ছা। তো রিলেশনাল স্কিমার মধ্যে যেটা হয় যে তোমাদের ইআরডিটা দেয়া থাকে এন্ড এটা থেকে রিলেশনাল স্কিমা ক্রিয়েট করতে হয়। তো রিলেশনাল স্কিমাতে আমরা বেসিক্যালি এই ইআরডিটাকেই ডিফারেন্ট টেবিলের মধ্যে কনভার্ট করি অ্যান্ড ওদের মধ্যে ডিফারেন্ট কানেকশন করি। তো এর আগে আমরা কয়েকটা জিনিস দেখে নিই। এই কনভার্সনের আগে জাস্ট কয়েকটা বেসিক জিনিস। তো বেসিক কয়েকটা রুল। ভাইয়া ভাইয়া স্কিমা নিয়ে একটুখানি বেসিক থেকে একটু স্টার্ট করলে বেস্ট হয়, মাত্র আসছি তো, মানে কারণ বেসিকটাই নাই। হ্যাঁ, একেবারে বেসিক থেকে স্টার্ট করছি অ্যান্ড জাস্ট স্টার্ট করছি। তো কিছুই মিস আউট হয়নি। ওকে, তো এসব হচ্ছে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কার্ডিনালিটিস। তো ম্যান্ডেটরি ওয়ান, অপশনাল ওয়ান অ্যান্ড তারপর সব ওয়ান টু ম্যান ডিফারেন্ট ভ্যারিয়েন্টস। যদি আমরা ইমেজটা দেখা যাচ্ছে এখানে। জি ভাইয়া। ওকে, তো এখানে দেখো কার্ডিনালিটি গুলো যে ম্যান্ডেটরি ওয়ান টু ম্যান্ডেটরি ম্যানি। তো সিমিলারলি এখানে অপশনাল ওয়ান টু অপশনাল ম্যানি। তো এভাবে ডিফারেন্ট ডিফারেন্ট কার্ডিনালিটি আছে। And এই কার্ডিনালিটির উপর বেস করে আমরা যেটা করি যে একটার প্রাইমারি কি অন্য একটা রিলেশনের মধ্যে রাখি। তো এখন তো ইআরডি আছে, অর্থাৎ এন্টিটি হিসেবে আছে। আমরা যখন রিলেশনাল স্কিমা করব তখন আমরা টেবিল বানাবো এন্ড ওই টেবিল গুলোর মধ্যে অনেক সময় দেখা যাবে যে কোনো একটা টেবিলের যে প্রাইমারি কি ওটা অন্য আরেকটা টেবিলে রাখা হচ্ছে কপি হিসেবে। তো এটা আমরা কিভাবে করি এই জিনিসটা আগে বুঝতে হবে। কয়েকটা জাস্ট বেসিক রুল কার্ডিনালিটির উপর বেস করে। তো এখানে দেখো যে ম্যান্ডেটরি ওয়ান টু ম্যান্ডেটরি ওয়ান। সো বোথ সাইডই যদি ম্যান্ডেটরি ওয়ান হয় অথবা বোথ সাইডই যদি অপশনাল ওয়ান হয়, তাহলে আমরা যেটা করি যে যে কোনো একটা পাশে প্রাইমারি কিটা নিয়ে অন্য আরেক পাশে কপি হিসেবে রাখি। তো ফর এক্সাম্পল যদি এখানে দেখাতে পারি, এখানে নিই। বাট তো বেসিক্যালি যেটা হয় যে ধরে নিলাম যে আমার একটা এন্টিটি আছে। ওকে, এটা একটা এন্টিটি ধরলাম। হুম, এর সাথে ডিফারেন্ট এই দুটার মাঝে দেখা গেল যখন দেখা গেল আমার রিলেশনশিপে যে বোথ সাইডই আমার ম্যান্ডেটরি ওয়ান। এমন যদি সিনারিও হয় তখন আমরা যেটা করি যে রিলেশনের মধ্যে নতুন যে রিলেশন ক্রিয়েট করব প্রতিটা, আচ্ছা এর আগে আরেকটা জিনিস জাস্ট কনফার্ম করে নিই যে প্রতিটা এন্টিটির জন্য আমাদের ডিফারেন্ট রিলেশন ক্রিয়েট করতে হয়। এতটুকু একেবারে ম্যান্ডেটরি। এন্ড এরপরে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কপি রাখি ওদের প্রাইমারি কি। তো এই টাইপের যদি রিলেশনশিপ হয় যে ওয়ান টু ওয়ান অ্যান্ড ওয়ান টু ওয়ান এর দুইটা ভ্যারিয়েন্ট, যে ম্যান্ডেটরি ওয়ান বোথ সাইডই অথবা ম্যান্ডেটরি অপশনাল অপশনাল ওয়ান টু অপশনাল ওয়ান। তো এমনটা হলে আমরা যেটা করি যে ইদার ওয়ান
আই মিন যে কোনো একটা টেবিলের মধ্যে আমরা অন্য একটা টেবিলের প্রাইমারি কি রেখে দিই। তো মনে করো এটার ক্ষেত্রে যেমনটা, এখানে যে প্রাইমারি কিটা হবে, এই প্রাইমারি কিটা আমি চাইলে এটার যে রিলেশন ক্রিয়েট করব ওর মধ্যে রাখতে পারি, অথবা এটার যে রিলেশন ওর মধ্যে রাখতে পারি। নেক্সটে আসে যেটা আমাদের, যে এক সাইডে হয়তো ম্যান্ডেটরি ওয়ান অথবা অ্যান্ড অপর সাইডে আমাদের অপশনাল ওয়ান। এমনটা হলে যেটা হবে যে অপশনাল ওয়ান যে এইদিকে, আমরা ওই দিকে অপর দিকের যেটা অর্থাৎ ম্যান্ডেটরি ওয়ান ওটার প্রাইমারি কিটা রাখবো। এবং এটা যদি বোঝাতে চাই, তো এটা হচ্ছে অপশনাল ওয়ান এদিকটায়। তো আমরা এখন যেটা করব যে এটার এই এন্টিটির যে রিলেশন হবে ওর মধ্যে এই এন্টিটির প্রাইমারি কি এর একটা কপি রাখবো। নেক্সট আসে, আচ্ছা, এই ওয়ান টু ওয়ান এর ভ্যারিয়েন্ট গুলোর মধ্যে তোমাদের কোনো কনফিউশন, যদি কোনো কনফিউশন থাকে জাস্ট বলবো। ওকে, ভাইয়া ইআরডি আর স্কিমার মধ্যে ডিফারেন্সটা কি? ওকে, ইআরডি এর মধ্যে আমরা জাস্ট, এটা একেবারে ইনিশিয়াল স্টেজ, এর পর থেকে আমরা মানে যখন স্কিমাটা ক্রিয়েট করা শুরু করি এটা অনেকটাই তোমার ডেটাবেজের টেবিলের রিজেম্বল হবে, অলমোস্ট ওকে। ঠিক আছে, ওখান থেকে যখন আচ্ছা, নর্মালাইজ করবা ওটাই তোমার ফাইনাল টেবিলের হচ্ছে অ্যাট্রিবিউটস। ওকে, নেক্সট যে কার্ডিনালিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ান টু মেনি। তো ওয়ান টু মেনি এর যে কোনো ভ্যারিয়েন্টই থাক, আমরা মেনি সাইডে ওয়ান এর প্রাইমারি কি এর একটা কপি রাখবো। আর আরেকটা যেটা বাকি থাকছে সেটা হচ্ছে ম্যান টু ম্যানি, অর্থাৎ বোথ সাইডই ম্যানি। তো ম্যানির যে কোনো ভ্যারিয়েন্টের জন্যই আমরা দুইটা এন্ট্রির কোনোটার মধ্যেই কারো কপি রাখবো না, আমরা যেটা করবো নিউ একটা রিলেশন ক্রিয়েট করে ওর মধ্যে কপি রাখবো। আচ্ছা, এখন যখন সলভ করবো তখন আরো বেটার হবে বুঝে যাবে। অ্যান্ড অ্যাট্রিবিউটের ক্ষেত্রে যেটা হয়, আচ্ছা সলভ করি, সলভ দিস। ওকে, ফার্স্টে যেটা করবো যে প্রতিটা এন্টিটির জন্য আমরা একটা রিলেশন গুলো ক্রিয়েট করে নেবো। তো ফার্স্ট এন্টিটি যদি ধরি, আমি একটা সাবস্ক্রিপশন প্ল্যান এখান থেকে স্টার্ট করবো। সাবস্ক্রিপশন প্ল্যান, এখন এর মধ্যে এন্টিটি কি কি, তার অ্যাট্রিবিউট কি কি আছে। তো একটা হচ্ছে সাবস, আচ্ছা, সাবস সিআর আইডি, আই মিন সাবস্ক্রাইব আইডি, এন্ড সাবসিয়ার ডেট এন্ড সাবস্ক্রাইব। আচ্ছা, এই ইআরডিটা দেখে আমাকে জাস্ট এতটুকু বলো যে সাবসিয়ার টাইপ এটা কোন টাইপের অ্যাট্রিবিউট, এনিওয়ান? ভাই আবার বলবা একটু, ভালো হয়। হ্যাঁ, এই যে এই অ্যাট্রিবিউটটা দেখা যাচ্ছে, সাবসিয়ার টাইপ, হ্যাঁ জি এখানে ভাই। কি এখানে কি ফার্স্ট ব্র্যাকেট দেওয়া না সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট, দেওয়া? ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, তোমরা তাহলে কিন্তু কোশ্চেন, কম্পোজিট না? হ্যাঁ এক্স্যাক্টলি। তো কম্পোজিট, তো কম্পোজিট অ্যাট্রিবিউট আমরা যেটা করি সেপারেট করে লিখি প্রতিটা কম্পোনেন্ট। এবং সাবসিয়ার আইডি, আচ্ছা, ফার্স্টে আমার আসলো প্রাইমারি কিটা অ্যাজ ইট ইজ, এরপরে হচ্ছে সাবসিয়ার ডেট, এন্ড এরপরে আমার সাবসিয়ার টাইপের মধ্যে দুইটা কম্পোনেন্ট ছিল। আচ্ছা, তোমরা যদি এখানে কোশ্চেনটা না দেখতে পারো, তোমাদের ক্লাসরুমে অলরেডি পোস্ট করা আছে। তো এই যে স্কিমা স্প্রিং 24, এই কোশ্চেনটা বের করলে তোমরা দেখতে পারবে। ওকে,
তো এই সাবশেয়ার টাইপের মধ্যে আমার দুইটা অ্যাট্রিবিউটস আছে, একটা হচ্ছে আর এন্ড অন্যটা যদি লিখি অন্যটা হচ্ছে পি। তো আমরা কি দেখলাম যে কম্পোজিট যদি কোনো অ্যাট্রিবিউট থাকে ওর প্রতিটা পার্টসকে আমরা সেপারেট করে লিখবো যখন স্কিমা বানাবো। ওকে, তো নেক্সট অ্যাট্রিবিউট নেক্সট এন্টিটি যদি দেখি সেটা হচ্ছে এই সাবস্ক্রিপশন প্ল্যানেরই আবার দুইটা সাব টাইপ আছে। তো এদেরকেও আমরা অ্যাড করবো। তো একটার নাম হচ্ছে রিড অনলাইন প্ল্যান। আচ্ছা, এই যে রিড অনলাইন প্ল্যান, এই এন্টিটিটার প্রাইমারি কি কি হবে? এনিওয়ান? এখানে তো নাই কোনো প্রাইমারি কি। আচ্ছা, ইনহেরিটেন্স হয়েছে, তাহলে সাবস্ক্রাইবার আইডি আই গেস। ইয়া এক্স্যাক্টলি। তাহলে আমার এই প্রাইমারি কিটাই আসতেছে, বাট সিন্স এটা সাব টাইপ আমাকে জাস্ট একটা প্রিফিক্স অ্যাড করে দিতে হবে। তো আমি কি করলাম যে আর আন্ডারস্কোর ওটার যে প্রাইমারি কি ছিল প্যারেন্টের প্রাইমারি কিটাই ও ইনহেরিট করছে। ওকে, নেক্সটে আমার আর কি কি অ্যাট্রিবিউট আছে? প্রাইস পার মান্থ এন্ড বুকিং লিমিট। প্রাইস পার মান্থ এন্ড বুকিং লিমিট। ওকে, নেক্সট হচ্ছে পারচেজ প্ল্যান। পারচেজ, তাহলে এটা যদি বুঝে থাকো আমাকে এখন বলো যে এই পারচেজ প্ল্যানের প্রাইমারি কি কি হবে। এখানে দেখা জাস্ট আমাকে বলো যে পারচেজ প্ল্যান যে এন্টিটি এটার প্রাইমারি কি কি হতে পারে। এটা তো সাবস্ক্রাইবার আইডি হবে। ইয়া এক্স্যাক্টলি, জাস্ট আমাকে একটা প্রিফিক্স অ্যাড করে দিতে হবে, ডিফারেন্ট একটা প্রিফিক্স অ্যাড করে দেবো। আচ্ছা ভাইয়া, এটা তো হুম। আলটিমেটলি ইআরডি হয়ে গেল না? মানে ইআরডি করতেছি আমরা নাকি? এটা আর ইআরডি কি দেখতে সেম মনে হচ্ছে? ও ডানে যে তুমি এটা করতেছো, যে ডানে করে দেখতেছো, আচ্ছা আচ্ছা এটা হ্যাঁ, এটা আচ্ছা হচ্ছে আচ্ছা আচ্ছা। রিলেশনাল স্কিমা। ওকে, তোমাদের ইআরডি দেয়া থাকবে এন্ড ভাই ইআরডি থেকে স্কিমা স্কিমা। থেকে ভাই ইআরডি থেকে কি স্কিমা করতে হয়? হ্যাঁ এক্স্যাক্টলি, তোমাদের এই যে এরকম একটা ইআরডি দেয়া থাকবে এন্ড বলা হবে যে এটা থেকে স্কিমা বানাও। ওকে, মানে এইভাবে বক্স করে করতে হবে এক্সামে নাকি? হ্যাঁ এক্স্যাক্টলি। ভাইয়া ওকে, রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা, এখানে দেখো পারচেজ প্ল্যানের যে আমাদের প্রথম একটা অ্যাট্রিবিউট দেয়া আছে পারচেজ কাউন্ট, এই অ্যাট্রিবিউটটার টাইপ কি? ডিরাইভ অ্যাট্রিবিউট। তো ডিরাইভ অ্যাট্রিবিউট মানে যে আমরা এটা সামহাও অন্য কোথাও থেকে ক্যালকুলেট করে বের করতে পারবো। তো রিলেশনাল স্কিমার মধ্যে আমরা এই ডিরাইভ অ্যাট্রিবিউট ইনক্লুড করি না, তাহলে আমাদের পারচেজ কাউন্ট যে অ্যাট্রিবিউটটা দেখতেছো এটা আমাদের স্কিমার মধ্যে আসবে না। নেক্সটে বাকি থাকলো যেটা ডিসকাউন্ট পার্সেন্ট। তো ডিসকাউন্ট পার্সেন্ট আমার আসছে ডিসকাউন্ট পার্সেন্ট। ওকে, তো আমার এই পার্টটুকু হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আর সাবস্ক্রাইব আইডি, এই প্রাইমারি কিটার তো অ্যাকচুয়াল সোর্স হচ্ছে এটা, তাই না? সিমিলারলি এটারও সোর্স এটা। তো আমার যেটা করতে হবে সোর্সের দিকে
একটা অ্যারো দিয়ে দিতে হবে। ওকে, সিমিলারলি আমার পারচেস প্ল্যান থেকেও আসবে একটা কানেকশন। ওকে, নেক্সটে আমার কোন এন্টিটি বাকি আছে? তো রিডার একটা বাকি আছে। এখন আমরা রিডার একটা করব। রিডারের প্রাইমারি কি তো ইমেল না এটা? হ্যাঁ হ্যাঁ, ইমেল। ওকে, তাহলে আমরা এখানে যে অ্যাট্রিবিউট গুলো আছে এগুলো জাস্ট এক এক করে লিখবো। তো ইমেল আমার প্রাইমারি কি, প্রাইমারি কে নিচে কিন্তু অলওয়েজ আন্ডারস্কোর রাখবা। নেক্সট আমার নেম, এরপরে বার্থ ডেট, বার্থ ডেট। ওকে, তো বার্থ ডেটের পরে জেন্ডার। এখন দেখো এখানে যে ক্রেডিট কার্ড আছে, ক্রেডিট কার্ড এই অ্যাট্রিবিউটটা আমার কোন টাইপের অ্যাট্রিবিউট? কম্পোজিট। তো কম্পোজিট হলে আমরা কি করি? আমরা একটাকে দেখছিলাম কিন্তু এই যে একেবারে ইনিশিয়ালি দেখছিলাম। তো কম্পোজিট হলে আমরা কি করব? কেউ একজন বলো। মানে আচ্ছা, ওয়ান ইনিশিয়ালে লিখে দিব। না ক্রেডিট না না, কার্ড আলাদা করে না লিখে এটার মধ্যে ইয়াগুলো জাস্ট লিখবো, যেমন ক্রেডিট টাইপ, ক্রেডিট ইয়া নাম্বার, নেম। এক্স্যাক্টলি। সো যখন আমার কম্পোজিট টাইপের হবে, এর মধ্যে যে ডিফারেন্ট পার্টস আছে এই পার্ট গুলোকে আমরা সেপারেট করে লিখবো। তাহলে আমরা লিখতেছি একটা টাইপ, তো একটা হচ্ছে টাইপ, দেন কার্ড নাম্বার, কার্ড নাম্বারের পরে হচ্ছে নেম, এরপরে ইএক্সপি ডেট। বা এখানে ইউনিকটা লিখবো না নাকি? যে কম মানে নেম কিভাবে হলো? তাহলে ইউনিকটা লিখতে হবে না? বুঝিনি, আরেকবার। বললাম যে এখানে ইউনিক হবে না, যে নেম তো একটু আগে লিখলাম যে এক্স্যাক্টলি, আচ্ছা রিডারের। থামো থামো, আমি বলতেছি। তো এই টাইপের সিচুয়েশন যখনই হবে যে অলরেডি এই নামের একটা অ্যাট্রিবিউট আছে তোমার রিলেশনের মধ্যে, তখন যেটা করবা যে পরেরটায় জাস্ট একটা সাফিক্স অ্যাড করে দিবা। তো ফর এক্সাম্পল একটা নেম ছিল, এটা কিসের নাম? ক্রেডিট কার্ডে। তো এর আগে আমি একটা সাফিক্স দিলাম যে সি আন্ডারস্কোর নেম। তো এভাবে তোমরা এই প্রবলেম গুলো সলভ করতে হবে। ওকে, নেক্সট অ্যাট্রিবিউট যেটা আছে এখানে দেখো, অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসটা কোন টাইপের অ্যাট্রিবিউট? মাল্টি ভ্যালু অলসো। এটা কম্পোজিটই লাগতেছে কিন্তু এটা সেকেন্ড ব্র্যাকেটে আছে। ওকে, সো সেকেন্ড ব্র্যাকেটও আছে, আবার কম্পোজিটও মনে হচ্ছে। এটা অ্যাকচুয়ালি কম্পোজিট দুইটাই। সো ভাই আপনার এটাকে স্ক্রিনে বলে, চলে গেছে। না চলে ঠিক গেছে। আছে। ওকে, সো এটাকে বলে কম্পোজিট মাল্টি ভ্যালু। সো ও অ্যাট এ টাইম কম্পোজিট আবার মাল্টি ভ্যালু। বোঝা গেছে? হ্যাঁ, মাল্টি ভ্যালু মানে কি বলতে যাচ্ছে? মাল্টি ভ্যালুড মানে হচ্ছে অ্যাড্রেস মাল্টিপল হওয়া পসিবল ফর ওয়ান রিডার। সেকেন্ড ওকে, ব্র্যাকেট দিছি তাই এই জন্য। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট দিছি এই জন্য। ইয়া এক্স্যাক্টলি। অ্যান্ড
সেই অ্যাড্রেসের আবার মাল্টিপল পার্টসও থাকবে। তাহলে এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করবো? তো যখনই দেখবা যে মাল্টি ভ্যালুড ডাজন্ট ম্যাটার ওটা কম্পোজিট কিনা, তখনই ওটার জন্য একটা সেপারেট রিলেশন করতে হয়। তাহলে আমরা কি করব, সিন্স আমার অ্যাড্রেসটা হচ্ছে মাল্টি ভ্যালুড, এর জন্য আমার একটা সেপারেট রিলেশন হবে। তো রিডার অ্যাড্রেস। ওকে, তো রিডার অ্যাড্রেস, তো রিডার থেকে আসছে, তো ইমেলটাও ইনহেরিট করবে। অ্যান্ড এরপরে এখানে দেখো অ্যাড্রেস যেহেতু আমার কম্পোজিট অ্যাট্রিবিউট, তাই আমার প্রতিটা পার্টস সেপারেট করে লিখতে হবে। ভাই এখানে তো মানে অ্যাড্রেস এর মধ্যে তো আর নাই, ইমেল নাই, তাহলে এখানে আমরা ইমেলটাকে কেন লিখতেছি? কারণ আচ্ছা, অ্যাড্রেস তো মাল্টি ভ্যালুড, এখানে তাহলে কেন ওয়েট ইমেল লিখতেছি? ওয়েট ওয়েট আচ্ছা, এই রিডার অ্যাড্রেস যে, এই অ্যাড্রেসটা তো একটা রিডারেরই, তাই না? তো ইয়া, কোন রিডারের ওই অ্যাড্রেসটা, সেটার জন্য তো তোমার ইমেলটাও জানতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো এই কারণে এখানে ইমেলটাও থাকবে, অর্থাৎ যার মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট ওর প্রাইমারি কিটাও চলে আসবে এখানে। ওকে, তো নেক্সট আমার অ্যাড্রেস যেহেতু আমার কম্পোজিট, তাহলে প্রতিটা বার সেপারেট করে লিখতে হবে। স্ট্রিট, দেন সিটি, এরপরে স্টেট, এরপরে সিপ। আচ্ছা, তো এখন যেটা আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে যখনই এভাবে মাল্টি ভ্যালুড দেখতেছো, মাল্টি ভ্যালুডের যে অ্যাট্রিবিউট থাকতেছে এটাও প্রাইমারি কি এর আন্ডারে চলে যাবে। তো আমার প্রাইমারি কিটাও কম্পোজিট হবে। এটা বোঝা গেল? এখানে যদি আমার প্রতিটা এত ভাই এটা ডিফারেন্ট পার্টস। বুঝিনি। ওকে, তো মাল্টি ভ্যালুডের জন্য আমি সেপারেট রিলেশন করলাম, অ্যান্ড আগে যে প্রাইমারি কি ছিল ওটা আমি অ্যাড করলাম। এরপরে যেটা করব যে ভাই আমার, এটা বুঝছি যে এটা প্রাইমারি কিতে অ্যাড করছি, বাট স্ট্রিট হ্যাঁ সিটি এগুলা বলতেছি বলতেছি প্রাইমারি কি বলতেছি কেন হলো? শেষ করতে দাও আমাকে, ঠিক আছে? তো এরপরে যেটা করব যে আমার যে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটটা ছিল ওটাকে অ্যাড করব, অ্যান্ড ওই অ্যাট্রিবিউট যেটা অ্যাড করছি ওটাকেও আমি প্রাইমারি কি এর আন্ডারে নিয়ে নেব। তো অ্যাট্রিবিউট তো এখানে শুধু অ্যাড্রেস নেই, অ্যাড্রেসের আবার মাল্টিপল পার্টস আছে। সো এই প্রতিটা পার্টসই আমার প্রাইমারি কি এর সাথে মিলে একটা কম্পোজিট প্রাইমারি কি ক্রিয়েট করতেছে। এখন তাহলে বোঝা ভাইয়া গেছে? কম্পোজিট কম্পোজিট মাল্টি ভ্যালু হইলে তার প্রত্যেকটা অ্যাট্রিবিউট হচ্ছে প্রাইমারি কি হয়ে যাবে? অর্থাৎ মাল্টি ভ্যালুড হলেই মাল্টি ভ্যালুডের যে পার্টটা ওটা পুরোটাই প্রাইমারি কি এর আন্ডারে চলে আসবে। সো আচ্ছা। ডাজন্ট ম্যাটার তোমার এইভাবে কম্পোজিট থাকতেছে আর না থাকতেছে। এখানে যদি শুধু অ্যাড্রেস থাকতো তাহলে ইমেল এন্ড অ্যাড্রেস থাকতো, এন্ড দুইটাই প্রাইমারি কি, মানে দুইটা মিলে একটা প্রাইমারি কি। ওকে, এখন ক্লিয়ার সবাই? এটা নিয়ে কোনো কনফিউশন এনিওন? ভাইয়া অ্যারো সাইনটা যে রিডারের কাছে গেছে এটা একটু বুঝাই দিবা, আমি মানে এই অ্যারো ওকে, সাইন গুলাতে একটু প্রবলেম। আচ্ছা দেখো, এই ইমেলটা কার ইমেল? এটা তো এই রিডার অ্যাড্রেসের না, বেসিক্যালি এটা রিডারের ইমেল, তাই না? তো ইমেলের অ্যাকচুয়াল সোর্স হচ্ছে এই রিডারের যে ইমেল ওটা। তো এই জন্য এভাবে এখানে পয়েন্ট আউট করা। সিমিলারলি আমি যদি উপরে দেখি যে এই সাবস্ক্রাইব আইডি এটাই তো ওরা শেয়ার করতেছে, তাই না? এই জন্য হ্যাঁ হ্যাঁ। একেবারে সোর্সের দিকে অ্যারো দিয়ে পয়েন্ট করে দেখানো হচ্ছে যে অ্যাকচুয়াল সোর্স কোনটা।
ওকে, এটা কি সবসময় প্রাইমারি কির ক্ষেত্রেই করতে হয় না শুধু প্রাইমারি কি দেখাই দিব যে উপরে যাচ্ছে টাইপ? অলওয়েজ প্রাইমারি কির ক্ষেত্রে না, প্রাইমারি কি অ্যান্ড ফরেন কি দুটার ক্ষেত্রেই দেখাইতে হয়। আচ্ছা, ওকে, ফরেন কি আর যদিও এখন পর্যন্ত পাইনি হ্যাঁ এখনো ডেটাবেসে। পাওয়া যায়নি, বাট আমরা শুধু এন্টিটি গুলো করতেছি, নেক্সটে যখন কার্ডিনালিতে যাব বা রিলেশনশিপে যাব তখন ওটা দেখা যাবে। ওকে, নেক্সট যদি দেখি, এখানে ডিপেন্ডেন্ট দেখা যাচ্ছে। এই ডিপেন্ডেন্টটা কোন টাইপের এন্টিটি? স্ট্রং এন্টিটি, উইক শিওর? weak এন্টিটি, উইক entity. এন্টিটি, উইক ইয়া, এন্টিটি। এক্স্যাক্টলি। সো উইক এন্টিটি, এটা যদি উইক এন্টিটি হয় তাহলে এই ডিপেন্ডেন্টের প্রাইমারি কি কি হবে? এনিওয়ান? আচ্ছা, এখানে নেম নেম। হওয়ার কথা তো। ওকে, সো Email নেম, হবে। নেমটা কোন টাইপের অ্যাট্রিবিউট? নেমের নিচে দেখো কিন্তু দুইটা আন্ডারলাইন দেয়া আছে, যদি ঠিকভাবে দেখো নেমের নিচে দুইটা আন্ডারলাইন দেয়া, এর মানে কি নেম কোন টাইপের অ্যাট্রিবিউট? Partial identifier. পার্শাল আইডেন্টিফায়ার। তাহলে ভাইয়া এই জিনিসটা বুঝি না, মানে পার্শিয়াল আইডেন্টিফায়ার গুলো এসব মানে কি? আচ্ছা, এই একটু আগে যেমন আমি কম্পোজিট দেখালাম, তো এই রিডার অ্যাড্রেসকে আইডেন্টিফাই করতে আমার এই প্রতিটা পার্টেরই দরকার আছে, তাই না? ইউনিক আইডেন্টিফাই করতে, সিন্স ওরা সবাই জি জি। প্রাইমারি কি এর একটা পার্ট। তো ইমেল পার্শিয়ালি রিডার অ্যাড্রেসকে আইডেন্টিফাই করে, সিমিলারলি স্ট্রেটও পার্শিয়ালি আইডেন্টিফাই করে। সো ওরা পার্শিয়াল আইডেন্টিফায়ার। ওকে, সিমিলারলি এখানেও যদি দেখি, ডিপেন্ডেন্টের এই যে নেম, একটা ডিপেন্ডেন্টকে পার্শিয়ালি আইডেন্টিফাই করে, বাট যদি ফুললি আইডেন্টিফাই করতে চাও, নেমের সাথে ও যার উপর ডিপেন্ড করে, অর্থাৎ রিডার, ওর যে প্রাইমারি কি ইমেল, ওটাও আমার প্রয়োজন। তাহলে একটা ডিপেন্ডেন্টকে আমি ইউনিকলি যদি আইডেন্টিফাই করতে চাই, আমার ইমেল এবং নেম দুইটাই প্রয়োজন। বোঝা গেছে? একটু টাফ আছে, আমি বুঝতে রাখে গেলাম। প্র্যাকটিস করলেই পারবা। আচ্ছা, সো এটা ডিপেন্ডেন্ট এর উপর ডিপেন্ড করে, তাই না? রিডারের উপর ডিপেন্ড করে। তো হ্যাঁ রিডারের উপর ডিপেন্ড করলে মানেই হচ্ছে ওর, ওকে আইডেন্টিফাই করতে গেলে আমার রিডারের প্রাইমারি কি লাগবেই। অ্যান্ড অ্যাট আ টাইম দেখা যাচ্ছে যে ওর একটা পার্শিয়াল আইডেন্টিফায়ারও আছে। তাহলে ওর যে প্রাইমারি কি হবে সেটা হবে এই দুটার কম্বিনেশন, ইমেল অ্যান্ড নেম। ওকে, হ্যাঁ। আচ্ছা, লিখি, লিখলে দেখা যাবে। তাকে একটু ড্র করি। সো এটার নাম হচ্ছে ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট, ওকে। তাহলে ডিপেন্ডেন্ট আমি কি যে, এন্টিটির নাম ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এন্টিটির নাম। সো এটা একটা উইক এন্টিটি, কারণ উইক এন্টিটি কিভাবে বোঝা যাচ্ছে যে ওর দেখো দুইটা বর্ডার আছে। ওকে, তাহলে ডিপেন্ডেন্টের প্রাইমারি কি কে হচ্ছে, একটা হচ্ছে ইমেল অ্যান্ড অন্যটা হচ্ছে ওর যে পার্শাল আইডেন্টিফায়ার নেম। ভাইয়া একটা কোশ্চেন, যদি এখানে যদি নেম না থাকতো তাহলে কি এটা পার্শিয়াল আইডেন্টিফায়ার হতো না ডিপেন্ডেন্টের ভিতরে? আচ্ছা, নেম যদি থাকতো বা না থাকতো এটা যায় আসে না। এই যে এভাবে যদি ডাবল আন্ডারস্কোর যদি না থাকতো তাহলে ওর কোনো পার্শিয়াল আইডেন্টিফায়ার থাকতো না, তখন শুধু ইমেলটাই ওর প্রাইমারি কি হতো। ওকে, নেক্সট হচ্ছে বার্থ ডেট অ্যান্ড লাস্ট রেটিং রিকোয়েস্ট। এখন আমাকে এটা বলো,
এখানের যে ইমেলটা, ডিপেন্ডেন্টের যে ইমেল, এই ইমেলটার অ্যাকচুয়াল সোর্স কোথায়? রিডার। একদম উপরে রিডার। রিডার। সো সোর্সের দিকে আমার একটা কানেকশন দিতে হবে। ওকে, তো আমার লাস্ট একটা এন্টিটি বাকি, সেটা হচ্ছে বুক। এটাও করি। ওকে, তো বুকের প্রাইমারি কি আমার কি? আইএসবিএন। আচ্ছা, এটা একটু close করে নিই। আচ্ছা, ইমেজটা দেখা যাচ্ছে? যদি তোমরা দেখতে পারো, কেউ একজন জাস্ট আমাকে বলো যে এখানে আমি কি কি অ্যাট্রিবিউট রাখবো। আইএসবিএন হচ্ছে এটার প্রাইমারি কি। ওকে, আইএসবিএন। নেক্সট, টাইটেল। টাইটেল, অথর, পাবলিশ ডেট সবগুলো হচ্ছে এটার অ্যাট্রিবিউট। সো ইয়া, টাইটেল, অথর, পাবলিশ ডেট। নেক্সট, রেটিং তো এটা সেকেন্ড ব্র্যাকেটে আছে, তাহলে এটা মাল্টি ভ্যালু, তাহলে এটা কি প্রাইমারি কি। ড্রাইভ। ডিরাইভ। ভাই এটা তো সো প্রাইমারি কি হবে? এটা তো ইসের মধ্যে চলে যাবে না প্রাইমারি? বুঝিনি কোনটা প্রাইমারি কি, রেটিং প্রাইমারি কি? না না, এটা তো মাল্টিপল ভ্যালু, তাহলে এটা ইসের মানে প্রাইমারি কি আন্ডারে চলে যাবে, মানে রেটিং এর চার্জ থাকবে আর কি। আচ্ছা, তোমরা কেন যেন ডিরাইভ কে মাল্টি ভ্যালুডের সাথে কনফিউজ করছো। মাল্টি ভ্যালুডের জন্য তোমার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এনক্লোজ করা থাকবে, এন্ড ডিরাইভড এর জন্য থার্ড ব্র্যাকেট দিয়ে। আচ্ছা, এটা থার্ড ব্র্যাকেট আমি দেখতেছি। হ্যাঁ, আচ্ছা, তোমরা এখানে যদি কোশ্চেনটা না দেখতে পারো, এগেন আমি বলছি, তোমাদের ক্লাসরুমে পোস্ট করা আছে। ফার্স্ট কোশ্চেনের মধ্যে জাস্ট এই যে স্প্রিং 24 এর যে স্কিমাটা, এটা দেখো, তাহলে ইজিলি বুঝতে পারবো। ওকে, তাহলে রেটিং আমার থাকতেছে না, কারণ এটা ডিরাইভড। এরপরে থাকতেছে শুধু জনরা এন্ড ল্যাঙ্গুয়েজ। তো জনরা এন্ড ল্যাঙ্গুয়েজ। এখন আমরা এক এক করে সব রিলেশন গুলোর কানেকশন দিই। আচ্ছা, দেখাবো। তো সাবস্ক্রিপশন প্ল্যানের সাথে দেখা যাচ্ছে রিডারের একটা রিলেশনশিপ আছে। এখানে ম্যান্ডেটরি 1 টু অপশন ম্যান্ডেটরি মেন। আচ্ছা, একেবারে প্রথম থেকে আমি যেটা বলছিলাম, আর মনে আছে কিনা, যে 1 টু মেনি থাকলে আমরা কি করব? কারণ মনে আছে তো বলতে পারবা? 1 টু মেনি। 1 টু মেনি থাকলে আমরা যেটা করি, যে মেনি সাইডে ওয়ানের যে প্রাইমারি কি অর্থাৎ ইমেল, এটার একটা কপি রাখি। তো মেনি সাইড আমার হচ্ছে কি সাবস্ক্রিপশন প্ল্যান। সাবস্ক্রিপশন প্ল্যানের দিকে আমি একটা ইমেইলের কপি রাখবো, এন্ড এটা হচ্ছে আমার একটা ফরেন কি। সো ফরেন কির জন্য যেটা করতে হয়, ফরেন কিকে কিভাবে ডিনোট করে জানো কেউ? ড্যাশ ড্যাশ লাইন দিয়েছি। ইয়া, ডটেড লাইন। এবং এটা হবে আমার একটা ডটেড লাইন।
আচ্ছা, এটা আপাতত প্রবলেম হচ্ছে, পরে কি সমস্যা নেই। আচ্ছা, তো ইমেল আমার এখানে একটা ফরেন কি রেফারেন্স, সিন্স ইমেলের সোর্স এটা না, ইমেলের সোর্স আমাকে রিডার, তো রিডারের দিকে আমার একটা অ্যারো থাকবে, এখান থেকে নিয়ে রিডারের দিকে, রিডারের ইমেইলের দিকে অ্যাকচুয়ালি, জাস্ট রিডারের দিকে। ওকে, তো আমাদের এই রিলেশনশিপটা কমপ্লিট। নেক্সট দেখি, রিড অনলাইন প্ল্যানের সাথে আমার ডিপেন্ডেন্টের একটা রিলেশনশিপ আছে, ম্যান্ডেটরি ওয়ান টু অপশনাল ওয়ান। তো অপশন এই টাইপের রিলেশনশিপ হলে বা এই টাইপের কার্ডিনালিটি থাকলে আমরা কি করি, আমরা করব যে অপশনাল যে সাইড আছে ওই দিকে আমরা ম্যান্ডেটরির প্রাইমারি কিটা রাখবো। এখানে ডিপেন্ডেন্টের প্রাইমারি কি কি ছিল? নেম। জাস্ট নেম, ইমেল 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 অ্যান্ড নেম দুইটাই ছিল, তাই না? ছিল, যেটা পার্সিয়াল আর কি। ঠিক আছে, বাট আইডেন্টিফাই করতে গেলে তো তোমার দুইটাই লাগবে, তাই না? ওকে, তো আমি যেটা করব এখন, রিড অনলাইন প্ল্যানের মধ্যে ডিপেন্ডেন্টের প্রাইমারি কিটা রাখবো, অর্থাৎ নেম ইমেল দুইটাই রাখবো। নেম অ্যাগেন, এই নেম আর ইমেল তো এখানের রিড অনলাইন প্ল্যানের নিজের অ্যাট্রিবিউট না, তো এই জন্য আমার যেটা করতে হবে, ভাই এখানে কি রিড অনলাইনটা কি ইসের মধ্যে, মানে রিড অনলাইন প্ল্যানের মধ্যে কি ফরেন কি কি হিসাবে ইউজ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমেল আর নেম দুইটাই ফরেন কি হিসেবে। আচ্ছা, তো আমার নেমটা আসতেছে, আচ্ছা নেম এন্ড ইমেল আমার হচ্ছে ডিপেন্ডেন্টের, তো আমার অ্যারোটাও থাকবে ডিপেন্ডেন্টের সাথে। তাহলে একটা হচ্ছে ইমেল, আচ্ছা নেমেরটা পড়ি তাহলে, তো ইমেলের অ্যান্ড আরেকটা আমার হচ্ছে নেমের সাথে। ভাই এই অ্যারো দিয়ে কি আমরা সোর্সটা কি দেখালাম যে কোন কোথা থেকে আসছে এটা? এক্স্যাক্টলি, তো আমরা ফার্স্ট থেকে এটাই করতেছি যে কোনো একটা অ্যাট্রিবিউট যদি ওই রিলেশনের না হয় তাহলে আমরা ওর সোর্সের দিকে জাস্ট পয়েন্ট আউট করে দিই অ্যারো দিয়ে। ওকে, তাহলে আমার এটা কমপ্লিট, এটা কমপ্লিট, এন্ড এটা তো ইনিশিয়ালি করে ফেলছি। এরপরে থাকলো কি, এখানে একটা ম্যানি টু ম্যানি অ্যান্ড অ্যাসোসিয়েটিভ এন্টিটি। সো ম্যানি টু ম্যানি হলে আমরা যেটা করি, ম্যানি টু ম্যানির যে কোনো ভ্যারিয়েন্টের জন্য আমরা নিউ একটা রিলেশনশিপ ক্রিয়েট করি। তো কি হবে, আমাদের রিডার আর বুক মিলে তাহলে একটা রিলেশনশিপ হবে। রিলেশন অ্যাকচুয়ালি, তো রিডার আন্ডারস্কোর বুক। ওকে, তো এই টাইপের যখন হবে যে ম্যানি টু ম্যানি রিলেশনশিপ আছে অ্যান্ড এভাবে অ্যাসোসিয়েটিভ এন্টিটি, অ্যাসোসিয়েটিভ না অ্যাকচুয়ালি, রিলেশনশিপ অ্যাট্রিবিউটস আছে, তো
আমরা যখন নিউ রিলেশন ক্রিয়েট করব, ওটার প্রাইমারি কিটা হবে ওই রিলেশনশিপের সাথে যারা ইনভলভ ছিল। তো এখানে কি বুক আর রিডার, তাহলে আমার এই যে বুক রিডার মিলে যে একটা নতুন রিলেশন ক্রিয়েট করলাম, এটা তাহলে প্রাইমারি কি হবে আমার আইএসবিএন আর ইমেল, এই দুইটা মিলে। তাহলে ইমেল অ্যান্ড আইএসবিএন। নেক্সটে আমার এখানে দেখতে হবে যে কি কি অ্যাট্রিবিউট আছে এই রিলেশনশিপের জন্য। একটা হচ্ছে কোয়ান্টিটি আর একটা রিভিউ। তো এখানে রিভিউ কোনটা একটা অ্যাট্রিবিউট? তোমরা অলরেডি বেশ কয়েকবার দেখছো, জাস্ট কেউ একজন বলো যে এই রিভিউটা কোন টাইপের অ্যাট্রিবিউট। রিলেশনাল অ্যাট্রিবিউট। না না না, যে সেকেন্ড অপশনাল ব্র্যাকেট, অ্যাট্রিবিউট। সেকেন্ড ব্র্যাকেট। দেন হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট আছে। আর একবার একটু কোশ্চেনটা করবেন? আচ্ছা, আর একটু জুম ইন করি, এখানে দেখো এই যে ওটা রিভিউ। মাল্টিভ্যালুয়েট কম্পোজিট বোথ। ইয়া এক্স্যাক্টলি। তো মাল্টিভ্যালুড কম্পোজিট বোথ হচ্ছে। তাহলে এটা যখন থাকে, আমরা আগে কি করছি, ওটার জন্য একটা নিউ রিলেশন ক্রিয়েট করছি। সিমিলারলি আমরা এটার জন্য এখনো একটা নিউ রিলেশন ক্রিয়েট করব, বাট এর আগে কোয়ান্টিটিটা লিখে নিচ্ছি। তাহলে আমার হচ্ছে একটা ইমেল, আইএসবিএন অ্যান্ড কোয়ান্টিটি। বাট এরপরে দেখা গেল কি আমার আরেকটা অ্যাট্রিবিউট যেটা মাল্টাই ভ্যালুড। তো মাল্টাই ভ্যালুডের জন্য আমরা নিউ রিলেশন ক্রিয়েট করি। তাহলে আমার আরেকটা নিউ রিলেশন হবে যে রিডার বুক অ্যান্ড এটা ছিল রিভিউ। তো রিডার বুক আন্ডারস্কোর রিভিউ। অ্যান্ড আগে যা প্রাইমারি কি ছিল, ওই প্রাইমারি কিটা এখানেও ইনহেরিট হবে। অ্যাডিশনালি আমার মাল্টাই ভ্যালুড যেটা, ওটাও প্রাইমারি কির সাথে ইনক্লুডেড হবে। বাট এখানে দেখা যাচ্ছে যে প্রাইমারি কি আই মিন মাল্টাই ভ্যালুডটা আবার কম্পোজিট। তো আমার প্রতিটা পার্ট সেপারেট করে লিখতে হবে অ্যান্ড ওদেরকে প্রাইমারি কির সাথে ইনক্লুড করতে হবে, ক্রিয়েটিং অ্যান্ড কমেন্ট। তাহলে এখানে একটা হচ্ছে রেটিং অ্যান্ড অন্যটা কমেন্ট। তো ওরাও পার্শিয়ালি আইডেন্টিফাই করবে নাকি। অ্যান্ড এই ইমেইলের সোর্স হচ্ছে এখানে, অ্যান্ড এই আইএসবিএন এর সোর্স এখানে। ওকে, বাট এখানে যে ইমেইল আর আইএসবিএন দেখা যাচ্ছে, এটার কি অ্যাকচুয়াল সোর্স রিডার বুক না অন্য কেউ? হ্যালো। এটার বুক আর কি, আইএসবিএন। তো আইএসবিএন এর হচ্ছে সোর্স আমার বুক, অ্যান্ড ইমেইলের সোর্স ছিল রিডার, রিডার। তাই না? হ্যাঁ। তাহলে আমার ইমেইলের একটা সোর্স দেখাতে হবে যেটা রিডারের কে পয়েন্ট করে, আই মিন রিডারের ইমেইল কে পয়েন্ট করে। অ্যান্ড আরেকটা দেখাতে হবে অ্যান্ড এখানকার আইএসবিএন আমার বুক কে পয়েন্ট করে, বুকের আইএসবিএন কে পয়েন্ট করে অ্যাকচুয়ালি। তো সোর্স এখানে।
ওকে, তাহলে আমাদের এই রিলেশনশিপটাও কমপ্লিট। লাস্ট বাকি থাকলো রিড হিস্ট্রি। এই যে রিড হিস্ট্রি দেখতেছো, এটা কি কোনো এন্টিটি? এখানে ঠিকভাবে দেখো, এই যে রিড হিস্ট্রি, এটা কোন টাইপের এন্টিটি? আর এটা কোনো এন্টিটি না। তাহলে ভাই এটা কি? এটা তো বুঝতে না না, আমি কোশ্চেন করলাম তোমাদের যে এটা কি কোনো এন্টিটি নাকি এটা কোনো এন্টিটি না, বা যদি কোনো এন্টিটি হয়েও থাকে এটার নাম কি? এই যে এটা রিড কি হিস্ট্রি অ্যাসোসিয়েটিভ? অ্যাসোসিয়েটিভ এন্টিটি। তো অ্যাসোসিয়েটিভ এন্টিটি কেন মনে হচ্ছে যে এটা এটা তো স্কোয়ার রিলেশনশিপের না। জন্য কি না? আচ্ছা আচ্ছা, বলেন বলেন। ওকে, তো ইজিলি যেভাবে আইডেন্টিফাই করতে পারো সেটা হচ্ছে যে এই যে কর্নার গুলো, তো এগুলো একটু কার্ভড, এভাবে স্কোয়ার শেপের না। ওকে, স্কোয়ার অর্থাৎ বক্স শেপের না, জাস্ট কর্নার গুলো একটু কার্ভ। তো এটা একটা অ্যাসোসিয়েটিভ এন্টিটি। অ্যাসোসিয়েটিভ এন্টিটি রিলেশনশিপের জন্যই এক্সিস্ট করে। তো আমরা যখনই অ্যাসোসিয়েটিভ এন্টিটি দেখব, এটার জন্য আমরা সেপারেট একটা রিলেশন ক্রিয়েট করব। তাহলে এটা একটু রিডার আর বুক। আচ্ছা, এই দিকটা ওকে, এটার নাম কি দেবো? অলরেডি নাম দেয়া আছে, রিড হিস্ট্রি। তো এটাই নাম দিই, রিড হিস্ট্রি। ওকে, তো এই অ্যাসোসিয়েটিভ এন্টিটিটার প্রাইমারি কি কি হবে কেউ বলতে পারবা? ইমেল আর আইএসবিএন। এক্স্যাক্টলি। তো ও যে রিলেশনশিপকে, যে রিলেশনশিপের জন্য অ্যাসোসিয়েটেড, ওখানে যারা যারা এন্টিটি আছে ওদের প্রাইমারি কি এর কম্বিনেশনটাই প্রাইমারি কি হবে। তো ইমেল অ্যান্ড আইএসপিএন, ইমেল অ্যান্ড আইএসপিএন। ওকে, নেক্সটে যদি দেখি আমাদের ফার্স্ট অ্যাট্রিবিউটটাই কোন টাইপের অ্যাট্রিবিউট? এই যে বুক মার্ক দেখা যাচ্ছে, এটা কোন টাইপের অ্যাট্রিবিউট? মাল্টি ভ্যালিড। মাল্টাই ভ্যালু। তো মাল্টাই ভ্যালু হলে আমরা সোফার কি করছি? আলাদা একটা বক্স হবে। আলাদা একটা রিলেশন করবো। তো এক্স্যাক্টলি এই কাজটাই হবে, যখনই মাল্টাই ভ্যালু দেখবা তখনই একটা নিউ রিলেশন করবো। ওকে, এটা পরে করি, বাট আমাদের একটা অপশনাল অ্যাট্রিবিউট আছে লাস্ট ওপেন, এটা অ্যাড করি। তো লাস্ট ওপেন, আমরা একটাকে দেখছি যে বুকমার্কটা আমার মাল্টাই ভ্যালু ছিল, তো ওটার জন্য আমার একটা নিউ রিলেশন হয়। ভাইয়া, হুম, ডিরাইভেটিভ ডিরাইভ যখন হয় থার্ড ব্র্যাকেট দিলে, তাহলে হচ্ছে তখন এর কেসে কি হয় একটুখানি খেয়াল করতে। আচ্ছা, ডিরাইভ হলে আমরা ওটাকে রিলেশনের স্কিমার মধ্যে ইনক্লুডই করি না। ও আচ্ছা, তো ঠিক আছে। ওকে, তো আমার এটা মাল্টাই ভ্যালুড, এই জন্য আমি একটা নিউ রিলেশন করলাম। অ্যান্ড এখানে প্রাইমারি কি আগের গুলোই চলে আসবে, অ্যাজ ওয়েল এজ আমার মাল্টাই ভ্যালুড যেটা, ওটাও প্রাইমারি কি এর পার্ট হয়ে যাবে। সো বুকমার্ক, বুক, ওকে। অ্যাগেন এই ইমেলটার সোর্স আমার রিড হিস্ট্রি, অ্যান্ড এই আইএসবিএন এর সোর্স
এখানে অলসো এখন এই ইমেল আর আইএসবিএন তো আবার রিড হিস্ট্রির না, এই আইএসবিএন আসতেছে আমার আইএসবিএন আসতেছে বুক থেকে, বুকের আইএসবিএন থেকে, অ্যান্ড ইমেল আসতেছে আমার রিডার থেকে। ভাই এগুলা কি শেষ করা যায়? ইআরডি নর্মালাইজেশন আবার আবার স্কিমা তো অনেক অনেক বিশাল। না, প্র্যাকটিস করলে ইজিলি সলভ করতে পারবা। এটাই জাস্ট একেবারে ফিক্সড কয়েকটা রুল, তাই না? ওকে, ওগুলো সো আমরা আমাদের খাতায় কিভাবে ধরাবো? এগুলো তো অনেকগুলা জিনিস। কিছু করার নেই। সো এটা প্র্যাকটিস করলে তোমাদের আরো ইজি মনে হবে। কয়েকটা প্র্যাকটিস করো, তাহলে দেখবা যে মনে হচ্ছে যে এটাই আগে করবা নর্মালাইজেশনের পরে। তো আমি যেটা এক্সামের মধ্যে করতাম, যে আগে নর্মালাইজেশন দিয়ে স্টার্ট করতাম, নর্মালাইজেশন অনেক তাড়াতাড়ি শেষ করা যায়। এরপরে এটা করতাম, তো এটায় বেশি সময় লাগে এই ড্র করতেই, অনেকগুলো বক্স, তো এটা একটু বেশি সময় লাগে। এরপরে সবচেয়ে বেশি সময় লাগে যেটা, সেটা হচ্ছে ইআরডি করতে। তো ইআরডি এর জন্য আমি অলমোস্ট হাতের মধ্যে 1 ঘন্টা রাখতাম। এখন বাকিটা তোমাদের। ভাইয়া আমাদের ইআরডি উপরে কি মানে আমাদেরকে ইআরডি যে কোশ্চেনটা দিবে সেটা ইআরডি হুম। করলাম, এরপর ওই ইআরডি বেস করে কি না আমরা না না স্কিমা না করবো না? না, ডিফারেন্ট একটা ইআরডি দেওয়া থাকবে। এই যে এখানে দেখো, তো ডিফারেন্ট একটা ইআরডি দেওয়া থাকবে, ওটার উপর বেস করে তোমরা রিলেশনাল স্কিমা বানাবে। ওকে, সো এটা আমাদের হচ্ছে ইআরডি সবার সলিউশন। শেষে। হ্যাঁ, ও না, ওটা অপশনাল, তুমি এখন কখন করবা তোমার উপর ডিপেন্ড করে। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস মিসিং আছে যেটা আমি দিতে পারছি না আপাতত, যে প্রতিটা ফরেন কি এর নিচে কিন্তু ডটেড আন্ডারলাইন হবে। প্রাইমারি কি এর নিচে এই যে এভাবে আন্ডারলাইন হচ্ছে, তো এটা পুরো ফিল্ড, বাট এই যে ফরেন কি যেসব, এদের নিচে ডটেড আন্ডারলাইন হবে। তো এরকম, ফর এক্সাম্পল, ধরা হচ্ছে না। ভাইয়া ফরেন কি সেটাই হবে যেটা হচ্ছে আহ আহ অন্য মনে করো টেবিলের বুক। প্রাইমারি কি, আচ্ছা অন্য, হ্যাঁ। অন্য একটা টেবিলের প্রাইমারি কি। তো এই যে এখানকার ইমেল যেটা, তো এটা তো হচ্ছে আমার কোথাকার রিডারের প্রাইমারি কি, তাই না? তো এটা এইখানে হচ্ছে ফরেন কি। তো এইভাবে যতগুলো ফরেন কি আমি লিখছি, সবগুলোর নিচে আন্ডারলাইন হবে। এখানে ইমেলের নিচে হবে ডটেড আন্ডারলাইন, নেম, ইমেল এর মধ্যেও হবে ডটেড আন্ডারলাইন। সিমিলারলি যতগুলো আছে, তোমাদের অলরেডি সলিউশনটা দিয়ে দেওয়া আছে। এখানে যদি দেখো, তো এই যে এখানে অলরেডি সলিউশনটা দেওয়া আছে। তো এই যে দেখো, ইমেলের নিচে ডটেড আন্ডারলাইন, অ্যাগেন ইমেল আর নেমের নিচে ডটেড আন্ডারলাইন, এটা মিস করবা না। ওকে, তো আজকের টপিক এখানেই শেষ। তোমাদের কোনো কনফিউশন থাকলে বলো। অ্যাগেন এটা যদি প্র্যাকটিস না করো ভাই আমার তখন রিড হিস্টোরির মধ্যে একটা কনফিউজড আছে ভাই। রিড হিস্ট্রি, হ্যাঁ বল। এটাতে কি রিলেশন, এটা মানে ভাই বুঝি না এটাতে রিড হিস্টোরি। রিড যে হিস্ট্রি, এটা কি, আচ্ছা এটা দেখে তোমার কি মনে হচ্ছে? এই শেপটা দেখে তোমার কি মনে হচ্ছে এটা কি? এই হিসেব দেখে মনে হচ্ছে এটা তো একটা এন্টিটি না, এটা তো একটা অ্যাট্রিবিউট হওয়ার কথা। অ্যাট্রিবিউট, বাট এটা রিলেশনশিপের জন্য এভাবে একটা এন্টিটি আছে যে যেটা দিয়ে আমরা রিলেশনশিপকে ডিনোট করতে পারি, এটাকে বলে অ্যাসোসিয়েটিভ এন্টিটি। এটা শুধু অ্যাসোসিয়েটিভ রিলেশনশিপের, হ্যাঁ, এন্টিটি। অ্যাসোসিয়েটিভ এন্টিটি। তো এটা শুধু রিলেশনশিপের জন্যই এক্সিস্ট করে। ও নিজে কিন্তু অন্য কোনো এন্টিটির সাথে আবার নতুন কোনো রিলেশনশিপ ফর্ম করতে পারবে না। সো ফর এক্সাম্পল, রিড হিস্ট্রি দেখা গেল যে ডিপেন্ডেন্টের সাথে তুমি কোনো একটা রিলেশনশিপ দেখা দিলা, এমনটা কিন্তু পসিবল না। ওটা না না, এটা শুধু তো আলাদা রিলেশন, একটা জিনিস। হ্যাঁ, এটা শুধু রিলেশনশিপের জন্য এক্সিস্ট করে। এখানে রিলেশনশিপটা হচ্ছে রিডার আর বুকের মধ্যে। তো এই রিলেশনশিপটা হচ্ছে রিড হিস্ট্রি। এই রিলেশনশিপটাকে চাইলে তুমি এভাবে রিলেশনশিপ অ্যাট্রিবিউট দিয়েও ডিনোট করতে পারতা, অথবা অ্যাসোসিয়েটিভ এন্টিটি দিয়েও ডিনোট করতে পারতা।
তোমার ইচ্ছা। ভাইয়া হুম। অ্যাসোসিয়েটিভ এন্টিটি আর এটা কি এক ধরনের টাইপ, আর কি এরকম কোনো অন্য কোনো টাইপ আছে অ্যাসোসিয়েটিভ এন্টিটি বা অন্য কোনো, এটা কি এক ধরনের হ্যাঁ অ্যাসোসিয়েটিভ হ্যাঁ, এন্টিটি আমরা এটা কখন এটা ইউজ করি? এমনটাই। আর অ্যাসোসিয়েটিভ এন্টিটি শুধু তুমি রিলেশনশিপ ফর্ম করার সময় ইউজ করো। তো এটা একটা রিলেশনশিপ, এই জায়গায় তুমি রিড হিস্ট্রি রাখছো, মানে এইভাবে অ্যাসোসিয়েটিভ এন্টিটি দেখাইছো। সিমিলারলি চাইলে এই যে এখানেও তো একটা রিলেশনশিপ, তাই না, বুক আর রিডারের মধ্যে। তো এই তো এখানে কি ইউজ রিলেশনশিপটাকে, করতে পারবো? হ্যাঁ এক্স্যাক্টলি, এখানেও তুমি চাইলে ইউজ করতে পারতা। ও আচ্ছা, এটা কোর্সেও আমার তো ইচ্ছা। কোর্সেও তো So, এই যে ডট ডট দিয়ে ছোট ডট দিয়ে দিয়ে দেখাইছে। না না না, এটা এটা হচ্ছে রিলেশনশিপ অ্যাট্রিবিউট, বাট এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ এন্টিটি। এই দুটা ইন্টারচেঞ্জ, মানে তোমরা এটার জায়গায় এটা ইউজ করতে পারবা, অথবা এটার জায়গায় এটাও ইউজ করতে পারবা, কোনো প্রবলেম নেই। কোয়ান্টিটি আর হচ্ছে রিড হিস্টোরি দুইটা না, মানে দুইটা দুইটা জায়গায় ইউজ করতে পারবো। আচ্ছা, ফর এক্সাম্পল এই রিলেশনশিপটার কথা যদি দেখো, যে এখানে বুক আর রিডারের মধ্যে একটা রিলেশনশিপ। তো এখানে এই যে এখানে এভাবে যে দেখাইছে অ্যাট্রিবিউট গুলো, এইটাকে বলে হচ্ছে রিলেশনশিপ অ্যাট্রিবিউট। বাট আরেকটা যদি রিলেশনশিপ দেখি, এই যে এখানে, তো এই রিলেশনশিপটার যে অ্যাট্রিবিউট গুলো আছে ওগুলো আবার একটা অ্যাসোসিয়েটিভ এন্টিটির মধ্যে রাখছে। তো তোমরা চাইলে দুইটা কি এই ভাইয়া সেম সেম বোঝাচ্ছে নাকি ডিফারেন্ট? সেমই বোঝায়, সমস্যা নেই। তো এখানে মানে তোমার যদি মানে বুঝতে অনেক সময় একটু প্রবলেম হতে পারে, বাট বেসিক্যালি দুইটা সেম জিনিসই। বাট যখনই তোমরা দেখবা যে একটা অ্যাসোসিয়েটিভ এন্টিটি, তখনই কিন্তু স্কিমা করার সময় ওটার জন্য নিউ একটা রিলেশন ক্রিয়েট করতে হবে তোমাদের। বাট ইআরডি করার সময় তোমরা চাইলে কিন্তু, মনে করো তোমাদের এক্সামের মধ্যে এমনটা আছে ইআরডি এর সময়, তো তোমরা এখানটায় চাইলে এই যে এই অ্যাসোসিয়েটিভ এন্টিটির জায়গায় তোমরা চাইলে এভাবেও লিখতে পারতা, যে এভাবে বক্স করে দিতা, দেন ডটেড লাইন দিয়ে দেখাতা, ওর মধ্যে বুকমার্ক আর লাস্ট ওপেন ডেট রাখতা। তো ওটাও কারেক্ট ছিল। এটা তো আরো ইজি না? ওটা তো আরো ইজি না ভাইয়া, কারণ এখানের মধ্যে আমাকে তোমার এই ইচ্ছা, যে টোটালি তোমার ইচ্ছা। ওয়ান টু পার্সিয়াল দেখাইতে হচ্ছে না, এই যে যেমন এখানে ওয়ান টু পার্সিয়াল দেখাচ্ছে, আমাকে এখন জাস্ট ডট ডট দিয়ে দিলাম তার জায়গায়। ওয়ান টু পার্সাল বলতে এই জিনিসটা তো তোমার দেখাতেই হচ্ছে। ওই যে রিড হিস্ট্রি পাশে, যে রিড হিস্ট্রি থেকে রিডারের কাছে যে একটা যাচ্ছে, এই যে ওয়ান এখানে টু, তো বোথ সাইডই ম্যানি। আচ্ছা ওয়ান টু মেনি, হ্যাঁ, আচ্ছা বোথ সাইডই ম্যানি। এই যে এটা যেমনটা দেখছো যে অপশনাল মেনি টু অপশনাল মেনি, তো এটা রিমুভ করে দিলে তোমাদের এই সেম জিনিসই আসতো, অপশনাল মেনি টু অপশনাল মেনি। মানে এটা রিমুভ করে যদি তোমরা এইভাবে লিখতা। আচ্ছা। ওকে, এনি কনফিউশন? আর কোনো কোশ্চেন তোমাদের? আই গেস এখন প্র্যাকটিস প্র্যাকটিস ইয়া করতে হবে। এক্স্যাক্টলি। সো তোমাদের অলরেডি অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে পাস পেপারে, তো এসব দেখো, সলভ করো, না বুঝলে মেইল করো অথবা কমেন্ট করো, হোয়াটএভার তোমাদের ইজি মনে হয়। ওকে ভাই, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তো আর যদি কোনো কোশ্চেন না থাকে, আজকের সেশনটা আমরা এখানে শেষ করি।